আপনারা আছেন সবাই? জি স্যার। ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম তারপর থেকে শুরু করি। যে এখানে আচ্ছা দেখেন, এখানে একটা ব্লার দেওয়ার কথা ছিল। ধরেন এখানে আমি একটা দিচ্ছি ব্লার 2। ওকে, এখন এই ব্লার 2টাকে ধরেন ডট ব্লার 2, সেম প্রপার্টিগুলো তাকে দিয়ে দেন আগে, ঠিক আছে? আচ্ছা, দেখেন ব্লার 2 সেকশনটা পেয়েছে অ্যাটলিস্ট, হ্যাঁ। তো দেখেন এটাকে অ্যাকচুয়ালি পজিশন অ্যাবসলিউট করি, মানে ওইটাকে ওর উপরে নিয়ে যাবো আর কি, ব্লাডটাকে। পজিশন অ্যাবসলিউট, ওকে, টপ থেকে 0, লেফট থেকে 0 পিক্সেলে তাকে বসাই। একটু দেখেন তো রিলোড দিয়ে, এই দেখেন অটোমেটিক্যালি চলে আসছে, হ্যাঁ। পজিশন অ্যাবসলিউট করে তাকে কি করলাম, টপ থেকে 0 লেফট থেকে 0 দিনে বসালাম, ঠিক আছে। আর উইথ 100% দিয়ে দিই, হাইট উইথ 100% করে দিয়েছি। আর বাকি এটা হচ্ছে আপনারা পরে পারফেকশন আনবেন, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে আর কিছু করার নেই। তারপর দেখেন এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আপনারা কি দেখতেছেন, খেয়াল করতেছেন? স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আসেন এই সেকশনটা এখন আমরা ডিজাইন করব। তো বলেন এই সেকশনটা এখন আমরা কিভাবে করে ডিজাইন করতে পারি? স্যার এটা একটা মেন দিয়ে দিবেন আপনারা চারটা, রাইট। এখন দেখেন এটা আমরা একটু লাস্ট একটু দেখে আসি। মোবাইল ডিভাইস এইখানেও প্রবলেম করছে, মোবাইল ডিভাইসে গেলেই সে পাশ থেকে সরে আসতেছে। আচ্ছা, আমরা এগুলো টুকটাক প্রবলেম ফিক্স করব, ঠিক আছে। রেসপন্সিভ ইয়েতে যাই, আইফোন এক্স এ যাই, তারপরে সেম জিনিসটাই থাকতেছে, তাই তো? ওই ব্লাডটাই সব জায়গায় প্রবলেম হচ্ছে। ব্লাডটা সব জায়গায় প্রবলেম হচ্ছে। দাঁড়ান তো, ব্লাড 2 লেফট থেকে যদি 0 পিক্সেল দিয়ে সরাই, দাঁড়ান এখানে একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ। প্রবলেমটা হলো এইদিকে অর্ধেক পাচ্ছে। আচ্ছা, উইডটাকে 8% দিয়ে দিই। আবার অন্য কোথাও প্রবলেম করে কিনা সেটাও আমাদের ফাইন্ড আউট করতে হবে, হ্যাঁ।
ইনিশিয়ালি আই থিঙ্ক এটা সলিউশন হয়েছে। আচ্ছা ইমেজটা কিন্তু বেশি দেওয়ার পরে তো আমার ওই যে ছবিটা মানে এক পাশে চলে যাচ্ছে। ইমেজটা কিন্তু এখানে ঠিক হয়নি এখনো। হ্যাঁ, ইমেজটাকে ধরে আমাদের এখন ইয়া করতে হবে। এই যে এখানেও ইমেজগুলাও এত এত স্ক্রলেবল হওয়ার কথা ছিল না। আচ্ছা দাঁড়ান তো দেখি তো, এই ইমেজটাকে ধরে এখানে একটা ক্লাস ব্যবহার করেন, সোর্সের পরে এখন একটা ক্লাস ব্যবহার করেন। দেখেন তো ইমেজ, স্যার নিচের স্ক্রলটা তো মানে অফ করা যায় মেবি বুঝতে দিয়ে। আমাদের মেইন ডিজাইন কি এটা এরকম এত বেশি স্ক্রল হতো? দেখেন এটা কিন্তু এত বেশি স্ক্রল হয় না। আচ্ছা দাঁড়ান, দেখতে হবে। সেম ক্লাসটা ধরে আচ্ছা আমরা এটা মোবাইলে চেক করে দেবো পরে, মানে এটাকে আমরা তো গিটে আপলোড করে পরে আমরা চেক করে দেবো মোবাইলে। এখানে এটা এত বেশি স্ক্রল এখানে কেন হচ্ছে, পরে আমরা এটাকে ফিক্স করার ট্রাই করব। ওকে, এখন আমরা পরের সেকশনটাতে চলে যাই। পরের সেকশনটা হচ্ছে আপনার, পরের সেকশনটা আমাদের জানি কি ছিল, ও আইকনগুলোকে এখন নিয়ে আসবো। তো আসেন, অ্যাট ফার্স্ট সেম থিং, আমরা কিনবো একটা ডিভ নিলাম, কন্টেইনার, ফ্লুইডের মধ্যে সেম থিং। এখানে আর কন্টেইনার ব্যবহার করব না, কন্টেইনার ব্যবহার করলে সেটা কই চলে যাবে, মাঝখানে চলে আসবে। সো আমরা এখানে সরাসরি ডিভ রো নিব। রো এর মধ্যে কতগুলো আমাদের কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা কলাম আছে। সো আমরা এখন এটাকে ডিভ, স্যার ফ্লুইড কন্টেইনার ফ্লুইড, হ্যাঁ ওই যে ওখানে কন্টেইনারের পরে যে ফ্লুইড লেখা আছে ওইটা জিজ্ঞেস করি। ও কন্টেইনার ফ্লুইডটা হচ্ছে ফুল উইথ পায়, হ্যাঁ, আর কন্টেইনার দিলে শুধু মাঝখানে আসে। তবে কন্টেইনার ফ্লুইডে একটা ইয়ে আছে যে দুই পাশে জায়গা নিবে সে, অল্প একটু করে জায়গা সে নিয়ে নিবে। এখন আসেন যে এখানে আমরা কল ব্যবহার করব। কল কয়টা আমাদের এখানে, চারটা, তাহলে প্রত্যেকটা তিন তিন করে, তিন তিন করে প্রত্যেকটার মধ্যে আমাদের কি থাকবে, ইমেজ থাকবে। ধরেন ওগুলাকে অ্যাকচুয়ালি ইমেজ না, ইমেজই আর কি, ইমেজ আকার আর কি আমার এখানে নেওয়া আছে, আইকন 1 এগুলোর নাম। আইকন, এই ফুল উইডটা কি ডিফল্ট ভাবে 12টা করে ইয়া দেওয়া থাকে, 12 ভাগ করা থাকে? হ্যাঁ 12টা, 12 ভাগে ভাগ করে নিবে যখন আপনি কল ব্যবহার করবেন। একটা রো এর মধ্যে 12টা করে কলাম কাজ করবে। তাহলে কি স্যার মানে ওই যে রেসপন্সিভের জন্য আর কি সব এই দেখেন এখানে আপনার চারটারই কিন্তু নিচে নিচে আসতেছে না। স্মল ডিভাইসে গেলে সে কই চলে আসার কথা, মিড ডিভাইস পর্যন্ত তাকে এক কাজ করেন, তাকে অ্যাকচুয়ালি ইআই দেওয়াই দরকার নাই, মানে কোনো সে তার মতো করে জায়গা নিয়ে নেয়। কল আর কল এরকম এর মধ্যে পার্থক্য আছে।
যখন এরকম 4টা কল পাবে সে, তখন সে কি করবে, পুরো স্ক্রিনটাকে 100% ধরে নিয়ে 4 জনের জন্য যতটুকু করে জায়গা দরকার ততটুকু করে দিয়ে দিবে। আর বাকিগুলো দেখেন এমনিতেই সে কি হয়ে যাচ্ছে, রেসপন্সিভ হয়ে যাচ্ছে, সে বাকিগুলো জায়গা পাচ্ছে না, বাকিগুলো সে নিচে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি নর্মালি কল থাকবে, হ্যাঁ নর্মালি কল থাকবে, কিন্তু যে এটা হচ্ছে কল এসএম কাজ করে, শুধু কল এসএম থেকে শুরু করে উপরের ডিভাইস পর্যন্ত সে কি থাকবে, এই ফর্মুলা ফলো করবে। মানে যতটুকু জায়গা তার মানে স্ক্রিনটাকে 100% ভাবে ভাগ করবে, ভাগ করে 4 ভাগে ভাগ করে আপনার পার ভাগে যতটুকু পড়ে ততটুকু করে দিবে তাকে। এখন আসেন কল, যখন সে এসএম থেকে আর নর্মালি থাকবে সে ফুল উইথ 12, অর্থাৎ এসএম এর পর থেকে যত ডিভাইসে আছে সব ডিভাইসে সে তার মতো করে জায়গা নিবে, আর শুধুমাত্র এই এসএম এর নিচে যখনই চলে আসবে তখন ফুল উইথ পাবে তারা। তাহলে দেখেন এখন তারা নিচে নিচে চলে আসবে, এই যে নিচে নিচে চলে আসছে। নিচে নিচে আসার পর এখন যেহেতু ফুল উইথ কাজ করতেছে তাদের, তাহলে তাদেরকে কি আনা উচিত, সেন্টার আনা উচিত। তাহলে এখন আমি একটা কাজ, আরেকটা জিনিস বলতে পারি, যখন তুমি কি থাকবা, যখন এরকম ইয়াতে থাকবা, মানে যে কোনো পজিশনেই তাকে সেন্টার আনবো, তাহলে টেক্সট সেন্টার দিয়ে দেবো অলওয়েজ। দেখেন তো একটার জন্য কি হয়, এই দেখেন সেন্টার। এখন এটাকে আপনি যে কোনো সময় নিয়ে যান, এটা সেন্টারেই থাকবে, মানে আইকনগুলোকে আমি কি রাখবো, সেন্টারে রাখবো। এখন আমি সেম ক্লাসটা এদের সবাইকে ব্যবহার করব, ঠিক আছে। তো আসেন এটাকে রিলোড দেই, দেখেন সবাই সেন্টার। এবার এটাকে এটাতে দেখি, এখানেও তারা ঠিকঠাক মতোই আছে। তো আইকনগুলোকে আমরা নিয়ে আসতে পারলাম। আইকনের নিচে তাদের কি আছে, এই লেখাগুলো আছে, এই লেখাগুলো একজনকে ধরে কপি করি, এটাকে দেই H3 তে, ওকে। তারপর আছে আপনার এই লেখাগুলোকে ধরে নিয়ে আসি, এগুলো হচ্ছে নরমাল পিটেক, ওকে। সো আমরা একটা রিলোড দেই, দেখি আসছে কিনা, দেখেন চলে আসছে লেখাগুলো। এখন এই সেম সেকশনটাই, এই সেম জিনিসটাই বারবার কপি হবে, এটার দরকার নেই। তো এই দেখেন মোটামুটি চলে আসছে আমাদের, ঠিক আছে। এখন এটাকে আপনি যে কোনো ডিভাইসে নেন, একেবারে স্মল ডিভাইস আছে মাঝখানে, স্যার নিচের স্ক্রলটাকে স্ক্রল করলে ওটা মাঝখানে থাকবে। নিচে যে নিচের একটা স্ক্রল আছে মোবাইলে নেওয়ার পর যে এটা না, এটা আমরা একটু চেক করব ইয়াতে ফোনে, হ্যাঁ এটা এরকম করে আসার কথা না, এত বড় স্ক্রল হওয়ার কথা না। মানে পুরোটার একটা হাইট মানে উইডথ দিতে হবে। পুরোটার উইড অলরেডি এখানে যখন এটা ইউজ করছে, মানে ফ্লুইড যখন ইউজ করছে তখন সে পুরোটাই মানে জাস্ট স্ক্রিনটাকে সে 100% হিসেবে নিয়ে নিবে। আচ্ছা দেখি তো, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বড়, এই কারণে কি এত মুশকিল আসছে। রাইট, ইমেজ বড় থাকলে তো এটার পজিশন দিলে তো মানে এটা এক্স্যাক্টলি শো করবে, তাই না স্যার? রাইট। ব্যাপারটা কোথায় ঘটছে বুঝতে পারছি, কন্টেইনার ফ্লুইডের জন্য এই ঘটনাগুলো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা যত কন্টেইনার ফ্লুইড আছে আমি সবগুলোকে রো করে দিচ্ছি, কিন্তু রোয়ে একটা বেসিক আপনার জানতে হবে, রোয়ে কি হয় ঘটনা, হ্যাঁ রোয়ের ঘটনা আমি আপনাদের আজকে আরেকটু ডিটেইলস দেখাচ্ছি। এই যে আমরা কয়টা সেকশন ডিজাইন করেছি, টোটাল 3টা। আমার এখন এভাবে করে করলে আমার ডিজাইনে চেঞ্জ আনতে হবে, রো 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 কন্টেইনার রো। আচ্ছা দাঁড়ান, রোয়ের একটা বেসিক দেয় আপনাকে, হ্যাঁ ধরেন আমি এখানে রো একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে ধরেন কিছু টেক্সট আছে, হ্যাঁ নর্মালি একটা ডিভ নিচ্ছে, একটা টেক্সট রাখলাম। তো আসেন আমরা এটাকে একটু
আউটপুটটা দেখে আসি। এই দেখেন টেক্সট আসছে এখানে। একটু নিচে বিআর দেই। ওটা স্যার কন্টেইনারের বাইরে থাকার কারণে একপাশে চলে যাচ্ছে। দাঁড়ান। এই যে এখানে নর্মাল ডিভ নিচ্ছে একদম এখানে লেগে আছে, রাইট? যেই মাত্র আমি এখানে রো ইউজ করব, দেখেন লেখা এ থেকে দেখতে পাচ্ছেন ASDH, মানে এই ডি আর এফ এই দুটো ঢুকে গেছে ভিতরে, এই দুটা ভেতরে ঢুকে গেছে। তার মানে কি, আপনি যদি একটু খেয়াল করেন, এই যে আপনি এটা ইন্সপেক্ট করে একটু যদি খেয়াল করেন, এটা কি আমাদের রো না? দেখেন div ডট রো, এটা দেখা যাচ্ছে div ডট রো। এই দেখেন রো এর প্রপার্টির মধ্যে গিয়ে দেখেন এদের মার্জিন দেওয়া আছে রাইটে -15 পিক্সেল, লেফটেও দেওয়া আছে -15 পিক্সেল। আপনি যদি এটাকে 0 করে দেন, লাইক 0 করে দেন, দেখেন এখন রাইটে 0 করেছি, লেফটেও আপনি 0 করেন, এখন দেখেন লেখাটা দেখতে পাচ্ছেন ঠিক মতো। তার মানে রো এর কাজ হচ্ছে একটু জুম করে, মানে দুই পাশ থেকে একটু ভিতরে ঢুকায় দেয়, ঠিক আছে? এটা হচ্ছে রো এর, এটা হচ্ছে বিল্ডিং, এটা আপনি ঠেকাতে পারবেন না। হ্যাঁ, এটা আপনি যে রো ব্যবহার করেন এটা পাবেই সে। সো এখন এই প্রবলেমটা এখন ফিক্স করার জন্য আমাদের আই থিঙ্ক, ধরেন আমি এখানে কোনো কিছু ইউজ না করি, নর্মাল ডিভ হিসাবে দেখি। হ্যাঁ, নর্মাল ডিভ হিসাবে সে এটা পাচ্ছে। এখন আমি একটু মোবাইল ডিভাইসে যাই। এতখানি তো পাওয়ার কথা না। আচ্ছা, আমরা এটা পরে গিটে আপলোড করে দেখবো, ফোন দিয়ে চেক করতে হবে এটা যে অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম হচ্ছে, পরে আমরা এটা একটা সলিউশন বের করবো। কন্টেইনার ফ্লুইড ছিল ফ্লুইডিফাই। আপনাদের ফরম্যাটটা আর কি আমি সেম রাখতে চাচ্ছি। ওকে, সো আমাদের লাস্ট এই রোটা এখনো দরকার নেই, এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ ছিল। তো আমাদের এই মোটামুটি আমাদের এই সেকশনটা নিয়ে আসতে পারলাম, তাই তো? এবং সেটা মোবাইলের মধ্যেও কি থাকছে দেখেন, মোবাইলের মধ্যে সে অটোমেটিক্যালি সে নিচে আসছে, যদি মোবাইল থেকে একটু বড়তে যাই সেখানেও গিয়ে সে ফিক্স থাকতেছে। ওকে, এই এবার আসেন নেক্সট যে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে এই নাম্বার সেকশন। তার মানে এটাকে একটা টেক্সটে নিতে হবে, এটাকে আগে একটা ইয়াতে নেন, div ডট কন্টেইনার। তারপরে প্রত্যেকটার মধ্যে দেখেন, প্রত্যেকটা সেকশন শেষ করার পরে আমরা এই জিনিসটা ব্যবহার করি, ঠিক আছে? মানে একদম নির্দিষ্ট পরিমাণ কি রাখার জন্য, গ্যাপ রাখার জন্য, একদম ফিক্স পরিমাণ কি রাখার জন্য, গ্যাপ রাখার জন্য আমরা কি করলাম, ওই ডিপটা আমরা সবসময় ব্যবহার করলাম। সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ কি রাখবে, এই গ্যাপ রাখবে। আপনি চাইলে এই জায়গাটা কাস্টম কোড করে এই গ্যাপটা সেম রাখতে পারেন। মনে রাখবেন, একটা ওয়েবসাইট যখন ক্লায়েন্ট চেক করে, তখন চেক করে প্রত্যেকটা সেকশন থেকে প্রত্যেকটা সেকশনের দূরত্ব সেম আছে কিনা। যখন দেখা গেছে যে এরকম 19-20 আছে, তখন গিয়ে ক্লায়েন্ট ভুল ধরে যে এটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে, এখানে একটু হাইট কমা, এখানে উইডথ কমা, এগুলো বলবে। তো সেই জন্য এই পলিসিটা বের করা যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা কি রাখবেন, গ্যাপ রাখবেন, তার জন্য একটা কাস্টম সিএসএস আপনি আগে থেকে করে রাখবেন, একই ক্লাস বারবার ব্যবহার করবেন, দ্যাটস ইট। এটা একটা সুবিধা আছে, ভালো। তো এখন আসেন, ওই লেখাটা এখন একটা ডিভ নিব, সেই ডিভটা হলো কন্টেইনার ডিভ। সেই ডিভের মধ্যে একটা h1 এর মধ্যে, সরি, h1 এর মধ্যে এই কথাটা লিখে দিব। ওকে, সো আমরা একটা আউটপুটটা দেখে আসি। টেক্সট আসছে, বাট এটা কোথায় থাকতে হবে, সেন্টারে। তাহলে এখানে দিব, এটা ক্লাস ব্যবহার করি, টেক্সট সেন্টার। সো দেখেন সেন্টারে যায় কিনা, এই যে সেন্টারে চলে আসছে। সো আই থিঙ্ক হয়ে গেল মোটামুটি। এবার আবার সেম এই ডিপটা আপনি ব্যবহার করেন। এখন এটাকে আপনি মোবাইল ডিভাইসে একটু চেক করে নেন যে এটা সেন্টারে থাকে কিনা সব সময়। আইফোন এক্স এ দেন, দেখেন সেন্টারে আছে। হ্যাঁ, না খুব বিরক্ত লাগছে এই জিনিসটা দেখতে। আচ্ছা, এটা খুব রিসেন্টলি ফিক্স করবো এটা।
ওকে, এখন আসেন এই নাম্বার সেকশনটা বানাবো। এই নাম্বার সেকশনটা বানানোর মধ্যে কিছু টেকনিক আছে। আমি সিএসএসটা দেখাবো না, বাট এটা ফিল্ডটা আনা হয় কিভাবে সেটা দেখাবো, ঠিক আছে? মানে এরকম নাম্বার আনতে পারি কিভাবে সেটা আমরা দেখাবো। তো আসেন এটার জন্য আমরা সেম প্যাটার্নেই কোড করব, সেটা হচ্ছে div container fluid, তারপর হচ্ছে আবার div একটু মাঝামাঝির দিকে আছে, তার মানে এটাকে আমরা কন্টেইনার ব্যবহার করতে পারি। হ্যাঁ, যদিও এটা মেইন ডিজাইনে কন্টেইনার ব্যবহার করা নাই, বাট আপনাদের জন্য আমি এখন কন্টেইনার ব্যবহার করি, সমস্যা নেই। এখন দেখেন একটা ডিভ আগে ডিজাইন করি। একটা ডিভ কি কি আছে, একটা নাম্বার আছে, তার পাশে এই লেখাটা আছে, তাই তো? তাহলে একটা ডিভ নেন, একটা ডিভ নেন, সিম্পলি রাখেন এখানে হচ্ছে এখানে এখানে স্প্যান ট্যাগে দেন। কি দিবেন? স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ এখানে দিবেন 1। ওকে, এরপরে এই যে লেখাটা আছে এই লেখাটাকে কপি করে নিয়ে আসেন, এই লেখাটাকে আরেকটা দিবেন, নেন, এটাকে দিবেন হচ্ছে আপনি এটা দেন h2 তে। ওকে, দেখেন এটা নিচে নিচে দেখাচ্ছে, আর h2 মনে আই থিঙ্ক বেশি বড়, h3 করে দেই এটাকে। h4 করে দেব। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। এখন দেখেন এটা এই ডিভের পাশে বসবে, রাইট? এটা এই ডিভের পাশেই থাকবে। কখন থাকবে একটু খেয়াল করেন। এটা কি হচ্ছে, এটা এইটার পাশে আছে, এটাকে যেই ডিভাইসে নিয়ে যান না কেন এটা সবসময় কই থাকে? পাশে থাকে, ঠিক আছে? তো আমরা মোবাইল তো সব সংখ্যাগুলো আগে চলে আসতেছে আর লেখাগুলো মানে ডান সাইডে চলে আসছে। হ্যাঁ, এটা সব ইয়াতে, সরি, লেখা এগুলো সবগুলাতে ডান সাইডেই আছে, আর লেখাগুলা এই যে লেখা পাশাপাশি জি আছে স্যার, এদিকে। এখানে ডিফারেন্ট সংখ্যাগুলো কিন্তু এইদিকে সিরিয়ালি আছে। হ্যাঁ, সিরিয়ালি, রাইট। তো এই ধরনের পারফেকশন আপনারা করবেন। তো আমি আপাতত আপনাদের যে বেসিকটা নিয়ে আসতেছি, যে এটা পাশে নিয়ে আসবো, সোজা কথা, যে কোনো ডিভাইস এটা পাশেই থাকবে। সো পাশে কিভাবে আনতে পারি? খুব ইজিলি পাশে কিভাবে আনতে পারি আমরা? এক কাজ করেন, এই কন্টেনারের মধ্যে এটা একটা কলাম, রাইট? সো এটাকে একটা রোতে নেন। এই রো এর মধ্যে এগুলো রেখে দেন। এবার এটাকে দেন কল, এটাকে দিবেন কল। কতটুকু পাবে? 12 ভাগের ধরেন এটা পাবে 2 ভাগ, বাকি 8 ভাগই পাবে হচ্ছে এই পুরোটা, বাকি 10 ভাগই পাবে হচ্ছে এই পুরোটা। দেখেন তো ওরা যায় কিনা পাশাপাশি। এই যে পাশাপাশি পাচ্ছে, বাট একটা জিনিস ভুল হয়েছে মনে হয়, দাঁড়ান। এটা তো একটা সেকশনে ডিজাইন করলাম, এই টোটালটাকে একটা একটা করে ডিপ ধরবো। টোটালটাকে, এই যে টোটালটাকে একটা একটা করে, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এভাবে করে। তারপর ডিপের মধ্যে এটা আবার দুটা দুটা করে ডিপ। জি স্যার, কারণ লেখাটা এক পাশে আছে আর সংখ্যাটা হ্যাঁ, এক পাশে আছে। এর জন্য, রাইট। সো এইটাকে, এটা এটা যেহেতু মেইন ডিপ, এটা 3 ভাগ হবে, এটা 3 ভাগ হবে, তার মানে এটাকে 4 করে দেন। 4 মানে কি? কল 4, কল 4। সো এরকম ডিপ কয়টা আসবে? তিনটা। এই যে 3টা চলে আসলো। হ্যাঁ, এখন ডিপটা একটু বেশি ছোট হয়ে গেছে, যার কারণে জিনিসটা
1 থেকে এটা নিচে নেমে এখানে আসছে। ওকে 2 দিছি আর ওকে 10 দিছি, তাই তো? আচ্ছা দেখেন তো এই 2 সে কতটুকু জায়গা নিচ্ছে। বিজি দেন এখানে একটা প্রাইমারি, একটা চেক করলে বুঝতে পারবেন অনেকখানি জায়গা নিয়েছে অ্যাকচুয়ালি। আমরা এক কাজ করি, আসেন এটাকে কন্টেইনারে আর না নিই, কন্টেইনারে নিলে জায়গা বেশি কম হয়ে যায়। রাইট, এই কন্টেইনারটাকে বাদ দিয়ে দিই, আসেন এখান থেকে। কন্টেনার নির্দিষ্ট একটা প্যাডিং থাকে, তো ওই ওই জিনিসটা এখানে রাইট, তো কন্টেইনারটাকে এখানে বাদ দেই। দেখেন এখন সে মোটামুটি অনেকখানি জায়গা নিচ্ছে, অনেকখানি জায়গা সে নিচ্ছে যদিও। এখন উইথ দিলে মানে অনেক হয়ে যাবে। একটা বুদ্ধি খাটাতে পারেন, বুদ্ধিটা হচ্ছে এরকম যে সেম ডিপ উপরে আরেকটা দেন, নিচে আরেকটা দেন, বাট এখানে কোনো কন্টেন্ট থাকবে না, জাস্ট ডিপ থাকবে একটা। সেম ডিপ আপনি কি করেন, নিচে আরেকটা দেন, তাহলে টোটাল কয়টা ডিপ হলো? 5টা না? 5টা যদি হয়ে থাকে মানে ওকে একটু মাঝে আনার বুদ্ধি করতেছে আর কি। হ্যাঁ, তো এটাকে এক এক করে দেন, এটাকে এক অংশ নিবে ও এক অংশ নিবে, তাহলে টোটাল কত অংশ চলে গেল? টোটাল মানে এখন হাতে আছে 10, এই 10 ওদের মধ্যে ভাগ করে, এখন এটা বেজোড় সংখ্যা হয়ে গেছে মানে 3টা। তো তো ওইভাবে করে না দিয়ে চিন্তা করেন, এটাকে 4 4, এটাকে 3 3 করে দিই। এখন 3 3 থেকে 9, দাঁড়ান এটা পরে করব। আচ্ছা এটা পরে করব, তার পিছনে কারণ আছে, এটা আপনাদের উপর বুদ্ধি খাটানো কাজ দিব। এখন এই পুরো জিনিসটাকে সেন্টারে আনা দরকার, পুরো জিনিসটাকে টেক্সট সেন্টার দেন। তো দেখেন তো এই এটা সেন্টারে যায় কিনা, এক সেন্টারে যাচ্ছে না, সমস্যা নেই। এক আর হচ্ছে আপনার লেখাগুলো, এই দুটো তো কলাম কল করলে দুটো পাশাপাশি আগে করতে হবে। স্যার ডিআইবি গুলোর কি নির্দিষ্ট পরিমাণ উইথ দেওয়া যায় না? না, উইড দিয়ে তাকে বেঁধে দেওয়া যাবে না, মানে উচিত হবে না, দেওয়া তো যাবে বাট উচিত হবে না। কল টু কল 10, অ্যাকচুয়ালি এদেরকে যদি আমি কল কল দিই। হ্যাঁ হ্যাঁ বলেন। স্টুডেন্ট টেকের ভিতরে স্যার মনে হয় কলাম দিবেন, দুটো কলাম স্যার স্টুডেন্ট টেকের ভিতরে রাখতে হবে, তাছাড়া মনে হয় আসবে না, উপরে নিচে আসবে। আচ্ছা প্রবলেম না, এটাকে ডিসপ্লে ইনলাইন করেন তো। হ্যাঁ কথা বুঝতে পারিনি আপনার। ওনার মাইক্রোফোনে সমস্যা হয়েছে। ডিসপ্লে ফ্লাক্স, হ্যাঁ ওইটা তো স্যার একটা মানে পজিশন রিলেটিভ অ্যাক্সেপ্ট করার সময় ডিসপ্লে লাগবে, তাই না স্যার? না, ডিসপ্লে ফ্লাক্সের ব্যবহার আমরা এখানে কেন করব না, কারণ এই যে কলের যে ব্যবহারটা, এটা ডিসপ্লে ফ্লাক্সেরই ব্যবহার। জি বলেন।
রোদিতে না রোদিতে রোলাকার আসতো আর একটু ক্লিয়ার করে বলেন তো আপনি কি বলতে চাইছিলেন? স্যার এই যে কফির পাশে এখানে রোদ দিলে হয় না তখন স্যার এর ভিতরে কিন্তু রোলাকার দেখাবে এই কলামের এখানে রো দিতে বলতেছে নাকি? হ্যাঁ। কফি এখানে না এখানে এই দুইটা যে জিনিসের মধ্যে আছে এটাকে দেখা একদম দিয়ে আছে সেগুলো রোদ হয় এটা তো রো আকারেই আছে, এই যে মানে টোটালটাকে আমরা রো হিসেবে চিন্তা করেছি। সাবজেক্টটাকে এটাকে একটা কলাম হিসাব করতে হবে, এটা কলাম এটা কলাম, কলামের ভিতরে এগুলো একটা রো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার কথাটা, এটা একটা কলাম আর এটা এই দুইটাকে একটা রো নেবেন, এইভাবে একটা ডিপ দিয়ে রো নেবেন, তাই তো? ঠিক আছে, রো আমরা অ্যাপ্লাই করি। আর কলগুলোকে বাদ দিয়ে দিন। এই যে আসছে, ঠিক আছে, দ্যাটস গুড। আমরা আনতে পারলাম, বাট এটা প্রবলেম করবে কিনা এটা একটু আমার চেক করতে হবে। এটা এইখানে গিয়ে নিচে নামতেছে, এখানে গিয়ে নিচে। আচ্ছা এটা আমরা ফিক্স করছি, সমস্যা নেই, এটা নামছে অন্য কারণে। আসেন এই ফরম্যাটটা আমরা কপি করি। আমরা ঠিক না যে স্যার কফির পাশে স্যার রোল দিতে হতো না আরেকবার বললেন। স্যার আপনি তো আলাদা দিক দিলেন রো নামে স্যার হুম, যদি স্যার এরা ওর উপরে যে কফি নামে যে ক্লাসটা কফির পাশে যদি রো লিখতাম তাহলে স্যার এর ভিতরে কিন্তু রো আকারে দেখাতো না কলসির পাশে এখানে রো লেখা যাবে না, এখানে রো অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা আমরা এখানে 4 করে দেওয়ার কথা ছিল, 4 করে দিচ্ছি। আই থিঙ্ক আপনার এই আইডিয়াটা কাজ করবে। হ্যাঁ আপনার আইডিয়াটা কাজ করবে, সমস্যা নাই, আমরা দেখছি এটা। এই দেখেন প্রত্যেকটাতে আমাদের এ এ এ চলে আসছে আর এটা পাশাপাশি আসছে, দ্যাটস গুড। এখন একটু খেয়াল করেন, এটা একদম সাইডে আছে আর এগুলা তার পিছনে কারণ হচ্ছে, আপনার এগুলোকে এখন সেন্টারে নেওয়ার চেষ্টা করি। আসেন এখানে টেক্সট সেন্টার কাজ করে না। স্যার মিডিলে আসতেছে না। রাইট, মিডল আসতেছে না। আচ্ছা দাঁড়ান তো, আমাদের আমাদের অন্যভাবে ইয়া করতে হবে এটাকে। আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে কে কতটুকু জায়গা নিচ্ছে, তার সেই অনুপাতে আমাদের আগে দেখি এখানে এই রোয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দেখি তো এই রো কতটুকু নিচ্ছে। ওকে এই যে রো এটা, এখন আসেন রো যদি এটা হয় আর প্রতিটা সেকশন হচ্ছে এটা, এটা ব্যাকগ্রাউন্ড দেন সাকসেস।
কে জায়গাটা বেশি নিচ্ছে ওখান থেকে ফাইন্ড আউট করব। সবাই সমানভাবে জায়গা নিয়ে, খালি জাস্ট এই টেক্সট গুলোকে মাঝখানে আনতে পারলেই তো হলো। এই রো এর মধ্যে এইটাকে আমি টেক্সট সেন্টার, কাজ করে না কেন এটা? কাজ জি আপনার কথা বুঝতেছি না ভাই। মেমনের মেসেজ দিলে ভালো হয়, ওনার কথা বোঝা যাচ্ছে। স্যার আমার ওয়াইফাই চলে গেছিল, এখন আসছে, টাইম আসছে। আচ্ছা ঠিক আছে। রোয়ে ডি ব্লক করলে হয় ওরা নিচে নামবে কেন? এটাকে 4 ভাগ হিসাবে চিন্তা করলেও বেশি ছোট হয়ে যায়।
দ্যাটস গুড। এটাই এইভাবে করেই কাজ করব, ঠিক আছে। এরপর দেখেন এটাকে দেখেন সমান সমান করা যাবে এইভাবে করে আর কি। এটাকে তো ফ্লোট রাইট দিছি, এটাকে এটাকে এখন ইয়া করে দিব, সেম জিনিসটাই যদি যখন আমি কপি করি, ঠিক আছে। এই দেখেন ওকে, এখন জিনিসটাকে একটু মানানসই লাগছে। মেন প্রাইমারি পাচ্ছে থেকে এখান থেকে। ওকে দ্যাটস গুড। এই যে এখন একটু মিডল মিডল ভাব আসছে, হ্যাঁ। তো এখন আসেন, এটাকে মোবাইল ডিভাইসে নিলে, ওরা এখনো পাশাপাশি বসে আছে, মোবাইল ডিভাইসে নিলে এই পুরো রোটাই একা জায়গায় দখল করবে, ঠিক আছে। অর্থাৎ এই পুরো ডিপটাই এখন আছে নর্মালি সব জায়গাতে এরকম 4 নিয়ে পাবে। এই 4 নিয়ে পাবে কখন পর্যন্ত? মিড ডিভাইস পর্যন্ত। দেখুন তো মিড ডিভাইসে গিয়ে কেমন লাগে বিষয়টাকে। মিড ডিভাইসে যদি নেই, ধরেন এই ডিভাইস, এটা হলো মিড ডিভাইস, মিড ডিভাইস পর্যন্ত ঠিক থাকে। তাহলে মিড ডিভাইস উপরে, মিড ডিভাইস থেকে এই ফরম্যাটটা ফলো করবে, মিড ডিভাইস থেকে এর উপরে যত যাবে এই ফরম্যাটটা ফলো করবে, মিড ডিভাইস থেকে যত উপরে যাবে এই ফরম্যাটটা ফলো করবে। কথাগুলো খেয়াল রাখবেন। এরপরে আসেন মিড, এরপরে যা আছে বাকি সবগুলোর ক্ষেত্রে কল 12 করে পাবে, মানে একদম ফুল রো পাবে। মিডের নিচে নামলেই সে কি পাবে? ফুল রো পাবে। এবার এটাকে রিলোড দেন, দেখেন মিডের নিচে মানে এই যে ধরেন আইফোন এক্স এ যাই, আইফোন এক্স এ গেলে দেখেন, দেখেন তারা এখন এই যে পাশাপাশি আছে, ফুল ইয়া নিয়ে আছে। বুঝতে পারছি এই জিনিসটা? এখন এখন এই একটাকে আপনি কিভাবে করে ডিজাইন করবেন? এই একের মধ্যে আপনাকে দিতে হবে নাম্বার, ধরেন এটা 1, এটা 2, এটা 3। এখন আপনি একে ধরে এখানে দেন নাম্বার, মানে আপনার বোঝার জন্য নাম্বার 1, নাম্বার 1 কে ধরে নিয়ে এখন আপনি কাস্টম সিএসএস করতে হবে ওই রকম ফেস আনার জন্য, ঠিক আছে। লাইক ওকে, আপনি একে অবশ্য নাম্বার 1 দেওয়ার আগে একে একটা সুন্দর একটা দিন দিতে পারেন, যেমন ডিসপ্লে, আমরা কি কি জানি ডিসপ্লে প্রপার্টি, ডিসপ্লে 1 রাইট। দেখেন নাম্বারটা অনেক বড় হয়ে যাবে, এই যে ডিসপ্লে 1, ডিসপ্লে 1, এটাকে এরকম ডিসপ্লে 1 ডিসপ্লে 1 এভাবে করে দেন, এই প্রপার্টিটা ব্যবহার করেন। মানে যতটুকু সম্ভব আমরা কি করব? সিএসএস টাকে অ্যাপ্লাই করব। এই দেখেন নাম্বারগুলো বড় বড় হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আরো মোটা করতে হবে, এইরকম শেপে আনতে হবে, সোজা কথা। বুঝতে পেরেছেন? এটা আপনারা করবেন, এরকম এরকম ফিক্সিং এর কাজগুলো আপনারা করবেন। তো মোটামুটি আমাদের এই সেকশনটাও করা শেষ। তো এইটুকু আর লাগলো না, এইটুকু আর দরকার নাই, উপর থেকে এতটুকু আর দরকার নাই। মোটামুটি আমাদের এই সেকশন ডিজাইন করা শেষ। এখন আছে নেক্সট সেকশন। নেক্সট সেকশনটাতে কি আছে? এরকম একটা বাটন আছে। তো আমরা কি করব? বরাবরের মতোই এই যে এই ইয়াটাকে কপি করে নিয়ে আসলাম ইয়াটা ঠিক রাখার জন্য। তারপরে দেখেন একটা বাটন থাকবে, তাহলে এই সুন্দর এই ছোট্ট এই সেকশনটাকে আমরা ফলো করব। কন্টেনার ফ্লুইড, কন্টেনার, এটা সব ঠিক আছে, খালি জাস্ট এই জায়গাটায় H1 না হয় কি হবে? বাটন। বাটন ওই যে আমরা একটা নিয়ে রেখেছিলাম বাটন, কোথায় সেই বাটন? এই যে একটা বাটন নিয়ে রাখছিলাম। সেই বাটনগুলোকে আপনার ডিজাইন করতে গেলে কি করতে হবে? কাস্টম সিএসএস করতে হবে। সেগুলো এখন আপনারা নিজের মতো করে ক্লাস দিয়ে ধরবেন, কাস্টম সিএসএস করে ফেলবেন। তো আসেন এটাকে আমি রিলোড দিয়ে বাটন আসছে কিনা সেটা দেখি। এই যে বাটন আছে, বাটনটা সাইডে আছে, তাহলে এটাকে মাঝখানে আনবো কি দিয়ে? বুস্টার ফর্ম দা ইউজ করলে কি চাই দেখা তো বড় কথা বলি সেটা না না। হ্যাঁ বুঝিনি। স্যার বুস্টারটা যে ফন্টের স্টাইলগুলো দেখলে আছে এখান থেকে কি এই 1 2 3 কে ওই সেটা আনা যাবে? হ্যাঁ সব আনা যাবে। ও না না বুস্ট্র্যাপের এরকম কোনো ক্লাস নাই যেটা দিয়ে আপনি এরকম ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আপনাকে এখানে কি করতে হবে? ক্লাস ব্যবহার করতে হবে, সোজা কথা। ধরেন আমি এই সাইট থেকে কপি করছি, মনে করেন আপনি আমার এই সাইট থেকে কপি করবেন, কোনো সমস্যা নাই। আপনি ইয়াতে যান, ভিউ পেজ সোর্সে যান, হ্যাঁ, যাওয়ার পরে এই যে এটাতে ক্লিক করেন,
দেখেন এখানে আমি কি কি প্রপার্টি ব্যবহার করছি, এই প্রপার্টিগুলো কপি করে নিয়ে আসেন। আর দেখেন নাম্বার 1 আমি এই স্প্যানের মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করেছি। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি সরাসরি নাম্বার 1 ক্লাস ধরেছি মনে হয় এটাকে, তাই না? কোথায় গেল? এই যে নাম্বার 1 ক্লাস ধরেছি না, এই নাম্বার 1 এর মধ্যে এগুলোকে পেস্ট করেন। কপি হয় নাই, কপি, অবশ্য সিএসএস পেজটা করছি না। রাইট। দেখছেন অনেকটা কিন্তু আসছে, অনেকটাই আসছে। এখন এটার মধ্যে পারফেকশন আনতে গেলে আপনাকে এই ফন্ট ব্যবহার করতে হবে। আপনাকে এখন বুঝতে হবে এখানে কি ফন্ট ব্যবহার, আমি ফন্টগুলো আপনাকে দিয়ে দিব, আপনি জাস্ট এই পারফেকশন আনবেন, সোজা কথা। বুঝতে পেরেছেন? এই যে এখানে কি ফন্ট ব্যবহার করছি, এই যে এখানে নাম দেওয়া আছে দেখেন, লুলো, ও লুলো, হ্যাঁ লুলো ক্লিন W01 1 বোল্ট, এই ফন্টটা ব্যবহার করছি। এটাতে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, এই দেখেন মনসেরাত বোল্ট, এটাতে কি ফন্ট ব্যবহার করা হয়েছে? ফন্টের উইথ বাড়ালে কি স্যার হবে? হ্যাঁ, কিসের? ফন্টের যে উইথ থাকে উইথ। না 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 না, উইথ বাড়ালে হবে না, এটা ফন্ট সাইজ এবং এবং এই ফন্ট মিলতে হবে, না হলে এরকম এক্সাক্ট এরকম হবে না। ক্লিয়ার? তো যাই হোক, আপনারা কইরেন এইভাবে করে। বললাম তো এটাই হচ্ছে এরকম কাজ প্রচুর পাবেন, যে একটা সাইট দিয়ে বলবে এটাকে ক্লোন করো, ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইট এনে দিবে, বলবে যে এটাকে ক্লোন করে দাও আমাকে HTML CSS এ। তখন কিন্তু আপনাকে এরকম করে ওই সাইট থেকে খুঁজে খুঁজে বের করে 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 ওই ডিজাইনগুলোকে ক্রিয়েট করতে হবে। এটাও একটা শিক্ষণীয় বিষয়, ঠিক আছে? যেমন ক্লায়েন্ট আমাকে দিয়েছিল, বলে দিবে যে এরকম মানে ডিজাইনটা কিরকম হ্যাঁ হবে বা সবকিছু দিয়ে দিবে। হ্যাঁ সব দিয়ে দিবে। আপনাদের যদি লাইভ এক্সাম্পল দেখাই, দেখেন এই যে এই ক্লায়েন্টের সাথে কনভারসেশন যেটা হয়েছিল সেটা দেখেন। দেখেন এই যে ক্লায়েন্ট এই যে এই সাইটটা আমাকে দিয়ে দিছে, মেড অন উইক্স, এখন বলছে ওয়ার্ডপ্রেস অর HTML। তো আমি তাকে জিজ্ঞাসা করছি কোনটাই চাই, সে বললো যে ওয়ার্ডপ্রেস HTML ইজ বেটার। তো এই সাইটটাকে সে ধরে ধরে দেখেন এইভাবে করে বলছে, এই যে এইটা হলো সেই সাইটটা। এখন আমাকে কি করতে বলছে, এটাকে ক্লোন করতে বলছে, যা যা আছে এগুলো হুবহু ব্যবহার করতে হবে। আমাকে ক্লায়েন্ট তেমন কিছু দিয়ে দেয় নাই, এই আইকনগুলো সহ আমরা আমরা ফাইন্ড করছি এটা এটা এই আইকনটা কোনটা। তারপর ইমেজগুলো নিছি থেকে, এই যে এখান থেকে ভিউ ইমেজ দিয়ে ইমেজটাকে ডাউনলোড করে জি নিচ্ছি, স্যার, এখান থেকে নেওয়া যাবে। ঠিক আছে? সবকিছু নেওয়া যাবে। তারপরে এখানে কোথায় কোন ফ্রন্ট আছে সেটা ক্লায়েন্টকে যখন আমি এটা কাজ জমা দিলাম, সে দেখেন বিশাল এক রিভিউ আমাকে দিছে। বিশাল এক রিভিউ মানে কি, আপনার দিছে আর কি, যে রিভিশন দিছে যে এগুলো এগুলো ফিক্স করতে হবে, এই সেই রিভিউ। দেখেন এটাও শেখার বিষয়, ক্লায়েন্ট কিভাবে রিভিউ দেয়। এই দেখেন ফুড সিস্টেম ওয়েবসাইট রিভিউ, হ্যাঁ সে দেখেন ভুল ধরাই দিচ্ছে, দেখেন এটাই এখানে সরে আছে, হ্যাঁ কিন্তু এটা মানে এটা অরিজিনাল সাইট, এটা অরিজিনাল সাইটে সরে আছে, আমারটা একদম লেগেছিল। দেখেন হাতের হাতের পজিশনটা ঠিক না, হাতের পজিশন আরেকটু এই পাশে আসবে। তারপর দেখেন এই যে দেখছেন প্রত্যেকটা জিনিস একদম একদম নিখুঁত ভাবে ধরে তারা, ঠিক আছে? জি স্যার। তারপর বলে যে এখানে কোথাও দেখেন আইকন ঠিক নাই, তারপর হলো ফন্ট আমি টেক্সট, ডিজাইন করার সময় এই জিনিসটা খেয়াল করি, একদম ইঞ্চি বাই ইঞ্চি আমি খেয়াল করি। রাইট, এটা উচিত, প্রত্যেকের উচিত। তারপর দেখেন, লেখা প্রত্যেকটা কালার মানে সব কিছু। হ্যাঁ তারপর দেখেন এই যে এখানে সেকশনে বেশি লিখে দিছে চেক দ্য ফন্ট, মানে ফন্ট মানে কি, এখানে ফন্ট একরকম, আমার ফন্ট দেখতে আরেক রকম, ঠিক আছে? পরে বলছে এখানে আবার এখানেও ফন্ট চেক করতে বলছে। তারপর দেখেন মোবাইল ভার্সনে দেখেন কত ভুল ধরছে, মোবাইল ভার্সনে দেখতে এরকম লাগে আর এইটা এরকম লাগে, এটা এরকম এই মোবাইলে এরকম লাগে আর আমারটা এরকম ছিল, হ্যাঁ। তারপর বলছে দিস সেকশন দেখেন নিড টু রিভিউ লুক টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল, ঠিক আছে? তো এরকম করে সব কিছু বলে দিছে ক্লায়েন্ট যে কোনটায় কি করতে হবে। আমারটাই দুটা বারকোড আসতো, আর মোবাইল ভিউতে একটা আসার কথা, তো একটাকে হাইড করতে বলছে। তারপরে এই যে সেকশন, আমারটা এরকম করে আসতো, পরে বললো যে এটা রিভিউ দিয়ে বললো যে এটা এরকম ফুল উইড পাবে, ঠিক আছে? তো একেবারে বললাম তো এটা একদম রিসেন্ট, যে এটা ডেলিভারি কবে দিয়েছি আমি। ওরা তো সবসময় কাজ করে, ওরা সবই মানে জানে। সবই জানে। এই যে এটা 14 তারিখে ডেলিভারি দিয়েছে এটা, ঠিক আছে? সো এইভাবে করে আপনাকে, এই জন্য বললাম একদম লাইভ কাজ করাচ্ছি, যে একদম লাইভ প্রজেক্টের, যেন আপনারা একদম লাইভ ধারণা পান।
অ্যাকচুয়ালি ট্রেনিং গুলো এরকমই হওয়া উচিত। আর এই কাজটা হয়তো করা লাগবে, এই কাজটাও দিয়েছে, এটা হয়তো ইভিনিং ব্যাচে করাবো, মানে আপনাদেরও করাবো প্লাস আমারও কাজ হয়ে যাবে। স্যার বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, এটা বুস্টার দিয়ে করবো। ঠিক আছে, তো আপনারা দেখেন হয়তো, বা হয়তো ওই প্লেলিস্ট গুলোর দিকে নজর রাখেন, তাহলেই হবে। জি স্যার। স্যার আপনার ওয়েবসাইটে কি গিটহাবে আপলোড করা আছে? হ্যাঁ, স্যার ওটা লিঙ্কটা স্যার একটু দিবেন? স্যার আমি যখন লিংকে ক্লিক করতেছি তখন একদম ওই পেজটা শো হচ্ছে, কিন্তু যে কপিতে করার যে ওই জিনিসটা আসতেছে না, আমি মানে কোড বুঝলাম না। কোড এই স্যার মানে কোডগুলো কপি করতে পারতেছি না, সরাসরি ওই পেজটা আসতেছে। না, দেখেন আপনাদের দেওয়া স্যার তো হয়েছে। দুটো ফাইল ছিল। হ্যাঁ, একটা হলো ভিউ ফাইল, হ্যাঁ মানে যেটা আমাদের আউটপুট দেখাচ্ছে, আর একটা হলো কোড ফাইল। এই যে কোড ফাইলের লিংক হচ্ছে এটা, এখানে কোডে ক্লিক করে এই যে ডাউনলোড জিপ দিবেন, জাস্ট দিলেই দেখবেন পুরো পুরো প্রজেক্টটাই ডাউনলোড হবে। আর তো আমি যখন ভিউ করতেছি তখন ওই পেজটা আসতেছে, আপনার যে পেজটা ওইটা আচ্ছা, না আসছে। না, এই যে এটা হলো মানে এটা হচ্ছে স্লাইডারেরটা। হ্যাঁ, আপনার আগে ট্রাই করেন, আমি আমার এটা সোর্স কোড দিয়ে দেবো, সমস্যা নেই। বললাম আমার কাছে তো আরো কিছু প্রজেক্ট করা আছে, তো ওগুলোরও সোর্স কোড দিয়ে দেবো আপনাদের শেখার জন্য, সমস্যা নেই। বাট আগে নিজে ট্রাই করেন, আমি তারপরে দিয়ে দেবো কোড, এখন না। জি স্যার। স্যার আপনার গিটহাবের লিঙ্ক আছে একটু কমেন্টে দিন। আমার গিটহাবের জি স্যার। এটা হচ্ছে আমার গিটহাব। আচ্ছা, নেক্সট যে সেকশনটা আছে ওটা করে ফেলি। নেক্সট সেকশনটা হচ্ছে এই যে আমাদের বাটনটা আপনারা কি করবেন, এটা কাস্টম ডিজাইন করবেন, সোজা কথা। আমি আর এখানে আর কোনো কাজ করব না। এরপরে আসেন এই যে সেম সেকশন, এখানে আরেকটা, মানে এখানে যে সেকশনটা রিপিট হবে, মানে যা ডিজাইন করেছি ওইটাই। দেখেন এখানে কিন্তু মানে এটাও আরেকটা ধারণা পাচ্ছেন যে কিভাবে করে কাজ সহজ করে নিতে হয়। হ্যাঁ, দেখেন জাস্ট এটাই কপি করে নিয়ে আসবো, মানে এখান থেকে মার্জিন সহ আমার লাগবে, তো এটা সহ আমি কপি করে নিয়ে আসবো। এটা কোন ডি বানলাম আমি? ও, এটা বাটনটা, আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো এখন এটাকে আউটপুট দেখেন, এই যে কথাটা চলে আসলো। এখানে কি কথা ছিল সেই কথাটা খালি কপি করে নিয়ে আসেন। ওকে, তো এরপরে যেটা আছে, এরপরে আমার আবার এটা লাগবে। এখন যেটা আছে যে এই যে এই ইমেজ বারকোডের ব্যাপারটা, হ্যাঁ ইমেজ বারকোডের ব্যাপারটা খুবই ইজি জিনিস। সেম থিং, এটা আপনি সেম দেখেন, আমার অলওয়েজ কোডিং প্যাটার্ন সেম থাকবে আপনাদের জন্য। এটাকে প্রথম দিকে সেম করে রাখার চেষ্টা করেন, পরে বুঝে মানে ভালো মতো বুঝে গেলে ইচ্ছা মতো আপনি আপনার প্যাটার্ন চেঞ্জ করেন, সমস্যা নেই। বাট আপনার কাছে যে প্যাটার্নটা সহজ মনে হবে এইভাবে করে, মানে অনেকে দেখবেন আগে রো ধরে তারপর কন্টেইনার নেয়, তারপরে আপনার আদার্স যেগুলো আছে, যে কলাম নেওয়ারও সিস্টেম অনেককে অনেকভাবে নেয়। সো আপনার কাছে যেটা বেটার মনে হয়, যেটা ইজি মনে হয়, যে না এই ফরম্যাটটা ফলো করলে অল টাইম আমরা যে কোনো ডিজাইন করতে পারবো, আপনি ফলো করেন, সেগুলো কোনো সমস্যা নেই। এখন আসেন, এটা হচ্ছে দুটো ইমেজ, দুটো পাশাপাশি টিপসটা কথা। তো আমরা আগে কন্টেইনারের মধ্যে দুটো একটা আগে রো নিয়ে নেই, তারপর হচ্ছে রো এর মধ্যে আমরা দুটো কলাম নিব, একটা হচ্ছে div, একটা হচ্ছে call6 করে। এরপর আসেন এখানে একটা ইমেজ নিব, ইমেজের সোর্স ফাইলটা আছে হচ্ছে কিওয়ার্ড নামে মনে হয়। আচ্ছা, চেক করতে হবে একটু।
আচ্ছা, আইস প্লেজার, এটা এই ফরম্যাটটা এটা কপি করে নিয়ে আসতে হবে। ওকে, সো এটা নিয়ে আসলাম, দেখেন তো আসছে কিনা। এই যে চলে আসছে। হ্যাঁ, তারপর সেম থিং, এই এই ইমেজটাই আমি আবার কপি করছি। ওকে, দুটো ইমেজ পাশাপাশি চলে আসার কথা। হ্যাঁ, কিন্তু এটা সাইডে আছে। হ্যাঁ, সাইড থেকে তাহলে এদেরকে কিভাবে করে তাদের আমরা মিডল আনতে পারি সেটা তো আমরা ইতিমধ্যে জানেন। তাহলে কি দেবো, জাস্ট টেক্সট সেন্টার, দেখেন ইমেজ মাঝখানে আসে কিনা, আসছে। এটাকে দিয়ে দেন টেক্সট সেন্টার। ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেল। তবে এদের গ্যাপ কিন্তু অনেক কম, এটা আপনারা ইয়া করে নেবেন, মানে মার্জিন পেডিং বা যতটুকু কি কি দরকার হয় সেই অনুপাতে আপনারা নেবেন। তারপরে আসেন লাস্ট যে সেকশনটা আছে, লাস্ট যে সেকশনটা আছে এটা 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 তো আমি ভিতরে ডিজাইন করব না, জাস্ট সেকশনগুলোকে আনবো। ওকে, সেম জিনিস কপি করে নিয়ে যাচ্ছি, সেম জিনিস দেখছেন, সেম জিনিস, খালি জাস্ট এখানে কি হবে, এখানে হবে আপনার কন্টাক্ট ফ্রম। ওকে, আমি H1 এ দিয়ে দিচ্ছি, এটা হবে আপনার কন্টাক্ট ফ্রম। আর আবার কি আসলো, ও আচ্ছা আচ্ছা, কন্টাক্ট ফর্ম আসুক। আর আরেক আর এইখানে আসবে একটা ইমেজ, তো এখান থেকে আইএমজি দেন, ইমেজেস ফোল্ডারের মধ্যে স্ল্যাশ, এটা হচ্ছে কি নামে আছে এটা, এই যে এটা লাস্ট পিক নামে আছে। ওকে, হয়ে গেল। তো একটার কালার, এই দেখেন একটার কালার হলো এরকম, তাই না? তো এটাকে আমরা পিক্সি দিয়ে ওপেন করি, দিয়ে কালারটা নিয়ে কন্ট্রোল অল্টার সি, কালারটা ধরে ফেললাম। হ্যাঁ, এখন দেখেন কার মধ্যে কালারটা দিবেন, কন্টেনারের মধ্যে এই ডিপটা আর এই ডিপটা আলাদা আলাদা ডিপ না, এই ডিপে আপনি কি করেন, একটা একটা দেন, এটা হচ্ছে ফুটার লেফট। ঠিক আছে, কালারটা রাখলাম ফুটার লেফটের মধ্যে, আপনি ডট দেন, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা কন্টেনারের মধ্যে নিছেন তো কন্টেনার নেওয়া যাবে না, ফুল উইথ জুড়ে আছে সোজা কথা। তো কন্টেনারটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে বাকি যা আছে, এখন আপনি এটাকে রিলোড দেন, দেখেন ফুল উইথ জুড়ে পেয়েছে। হ্যাঁ, উপর থেকে কোনো মার্জিন পায় না, তার কারণ হচ্ছে এখান থেকে এটা আমরা কপি করে দেই নেই। ঠিক আছে, হয়ে গেল। এবার আসেন এটার ব্যাকগ্রাউন্ডটা কালার হচ্ছে কোনটা, এটা কন্ট্রোল অল্টার সি, কপি করে নিয়ে গেলাম। সেম ভাবে ফুটার লেফট ধরে আপনি কি দেন, ফুটার রাইট, আর আই জি এস টি রাইট, ডট দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, কোন কালারটা, এই কালারটা। যদি কখনো ব্যাকগ্রাউন্ড কাজ না করে তাহলে ইম্পর্টেন্ট দিয়ে দিবেন, সোজা কথা, কাজ না করলেই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তো হয়ে গেল, মোটামুটি যা মোটামুটি হয়ে গেল। তো এটা কিন্তু আমরা মোবাইল ডিভাইসে দেখি, মোবাইল ডিভাইসে জিনিসটা একদম লেগে আছে, মোবাইল ডিভাইসে কিন্তু একটা হাইড হয়ে যাবে। তার মানে একটা ডিসপ্লে ডিসপ্লে নান হয়ে যাবে, সোজা কথা, ডিসপ্লে নান হয়ে যাবে কখন, মোবাইল ডিভাইসে। সো এটা আপনারা মাথা খাটাবেন, মাথা খাটা করবেন। তো মোটামুটি এটা ঠিক আছে, কিন্তু এটা নিচে নামার কথা ছিল, নিচে নামে না কেন, তার কারণ হচ্ছে রোতে নিছি না আমরা।
তার কারণ হচ্ছে নর্মালি তারা এই যে এটাও সেম থিং, মিড পর্যন্ত সে কি থাকবে, এরকম কল 6 থাকবে, মিডের নিচে নামলেই সে ফুল উইড পাবে, অর্থাৎ কল কত পাবে 12। তো রিলোড দেন, দেখেন এইটা হলো কন্টাক্ট ফ্রম ওইটা, আর এটা হচ্ছে 12। ঠিক আছে, এটাও আপনার সেম থিং, বহুত দূরে চলে যাচ্ছে। সো আসেন এটাকে একটু ফিক্স করি, ইমেজটাকে একটা ক্লাস দেন, ফ্লুইড ইমেজ ফ্লুইড। ওকে, লাস্ট ওয়ান একটা সেকশন আছে, এই যে এটা খুবই ইজি সেকশন, এটা তেমন কিছুই না। একটা রো নিব, রো এর মধ্যে কথাগুলো লিখে দেব। কপিরাইট এই চিহ্নটা আনার জন্য কি ব্যবহার করব বলেন তো? HTML শিখছি আমরা, এটা কি? হ্যাঁ, এন্টিটিস। এটা এন্টিটিস এর মাধ্যমে আনবো সোজা কথা। ঠিক আছে, সো আমি আপাতত এমনি দিচ্ছি, আপনারা এন্টিটিস এর মাধ্যমে আনবেন। সো আমি এখানে সেম থিং, আচ্ছা এই পুরো সেকশনটাকে কপি করি, সাথে এখানে আর মার্জিন দরকার নেই, কারণ একদম লেগে থাকবে। ঠিক আছে, তো এখানে জাস্ট আপনি একটা কন্টেইনার নেন, তাহলেই চলবে, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। যার সাথে কি নেবেন? কন্টেইনার। কন্টেইনারের মধ্যে এই যে কথাটা আছে, এটা পি ট্যাগের মধ্যে রেখে, সরি এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন। ঠিক আছে, চলে আসলো। আর নিচে এগুলা বাদ, আমাদের কাজ শেষ। ঠিক আছে, দেখেন চলে আসছে। সো এটা অনেক অনেক ছোট হয়ে আছে জায়গাটা, তাই না? তো আপনি চাইলে কি করতে পারেন, একটা এই লেখার উপরে একটা মার্জিন টপ 5 দিয়ে দেন, দেখেন সেকশনটা বড় হয়ে যাবে। দেখেন বড় হয়ে গেছে। ঠিক আছে, নিচেও উপরে 3 দেন, নিচে 3 দেন, সবচেয়ে বেটার, তাহলে এই জিনিসটা মাঝখানে থাকবে। উপরে কত দিব? 3 দিব। ঠিক তেমনি মার্জিন বটমও কত দিব? 3 দিব, তাহলে জিনিসটা মিডল ভাব থাকবে। দেখেন, ঠিক আছে। সো আমাদের মোটামুটি পুরো সেকশনটাই কি করা হয়ে গেল, ডিজাইন করা হয়ে গেল। দেখেন তো সিএসএস কতটুকু ইউজ করছি, মাত্র এই কয়টা লাইন। এখন আপনার সিএসএস আরো অনেক লাইন অ্যাড করতে হবে, জিনিসটাকে কি করতে, সম্পূর্ণরূপে ভিজিবল করতে। ঠিক আছে, তো এখন আই থিঙ্ক আপনারা পারবেন, কি বলেন? খুব কঠিন লাগলো আজকের এই ডিজাইনটা? স্যার সিএসএস ইউজ করতে পারবো, শুধু বুস্টারটা দেখা দিলে হবে। বুস্টেপ তো দেখাই দিলাম, শেষ তো। বুস্টেপের মানে রেসপন্সিভের কাজ যা আছে সব শেষ, এখন খালি সিএসএস দিয়ে কাস্টমাইজ করবেন, জিনিসটাকে একেবারে রিয়েল ভিউ আনবেন। স্যার নিচেরটা যে মোবাইলের ওখানে যে কালার অন্যরকম আসে, ওই যে দেখলাম আপনার তখন ও সাদা হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, আর সাদা। যে একটা যে দেখেন সাদা হয়ে যায়, আর উপরের ওই যে কোডটা যে একটা শো হয়, ওই জিনিসটা কিভাবে? না, এগুলাই তখন বুদ্ধি খাটাতে হবে আপনাকে। এখন আমি এই যে সব বুদ্ধি দিলাম, যে মিডিয়া কোয়ারিতে কিছু চিন্তা করতে হবে। যেমন ধরেন আমি একটা জিনিস কনসেপ্ট দিয়ে দিই, একটা কনসেপ্ট দিয়ে দিই আপনাদের। আসেন, এটাকে 100% ইয়া করতে গেলে আপনাকে এতটুকু কনসেপ্ট দিয়ে দিচ্ছি আমি। বুটস্ট্র্যাপ, আচ্ছা বুটস্ট্র্যাপ না, এটা হচ্ছে মিডিয়া কোয়ারি। আসেন এই পুরো কোডটা কপি করে নিয়ে যাবো। এই মিডিয়া করে পুরোটা কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে, এই যে রাখলাম, এখানে যা আছে সব কেটে দেন, এই জায়গাগুলোতে আপনি কোড করবেন।
আমি আপনাদের কাছে একটু ধরাই দিচ্ছি, হ্যাঁ কিভাবে কি করবে দেখেন। এই মোবাইল ডিভাইসের মধ্যে এই কিউআর একটা থাকবে না, সোজা কথা, হ্যাঁ কিউআর একটা থাকবে না। কিউআর কোনটা? আমাদের কিউআর হলো এই যে এটা, লাস্ট পিক এটা না, এই যে কিউআর হলো এটা, হ্যাঁ। তাহলে আসেন কিউআর কোড, এটাকে এখানে একটা ক্লাস দেন, কিউআর কোড 2, ঠিক আছে, কিউআর কোড 2 এই ক্লাসটাকে এখানে ধরেন, ঠিক আছে। এটাকে ডিসপ্লে নান করে দেন। কোন ডিসপ্লেতে কাজ করবে? ম্যাক্স 600 পিক্সেল পর্যন্ত এই ডিসপ্লে নান হয়ে থাকবে, তারপরে গিয়ে ভিজিবল হবে আবার। কথা বুঝতে পেরেছেন? এই যে হ্যাঁ এই যে আর দেখা যায় না, দেখছেন? এখন আপনি এটাকে এখন বড় পিক্সেলে নিয়ে যান, এই তাও দেখা যায় কেন? না না, তাও এখানে এটা ভিজিবল হয়েছে কেন? এখানে এখন একটা জিনিস লিখে দেন, কল এসএম, কল এমডি পর থেকে দেখাবে, সরি কল এমডি বলি, এটা হচ্ছে আপনার কি জানি ডিসপ্লে ডি এমডি, কিসের মধ্যে লিখছি আমি এটা? আহা, দেখছেন অবস্থা? এখানে একটা ক্লাস ধরবো, এখানে ক্লাস ধরে এই জিনিসটা দিতে হবে, ঠিক আছে। এখন কাজ করবে, এই দেখেন এখন এখন আসতেছে, কিন্তু যেই আপনি কি করে গেলেন মোবাইল ডিসপ্লেতে চলে গেলেন, দেখেন আর নাই, আছে কোথাও? না স্যার, ওকে, বুঝতে পারছি স্যার। এখন কালারটা কিভাবে? কোন কালার? এই কালার হেডারের? মানে যখন আপনি মোবাইল ভার্সনে নিয়ে যাচ্ছেন তখন যে একটা কালার আছে না, যে কি কালার বলবো এটাকে, কোনটা বলেন? ওই 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 কালারটা আছে না, যে গ্রিন কালারের মতো কালারটা যে চলে যায়, সাদা হয়ে যায়, এই যে এটা? তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো আর পিসি, এটা ব্যাকগ্রাউন্ড যা সাদা হয়ে যাবে, এটা ব্যাকগ্রাউন্ড যা সাদা হয়ে যাবে। এই যে এখানে করে দিচ্ছি দেখেন, এইটা এই যে এই ডিপটার কালার কি দেওয়া আছে দেখেন তো, অলরেডি ডিপটাকে ধরা আছে তাই না? কাকে? এই যে রাইটটাকে, এই কালারটা ধরা আছে, এই কোডটাকে খালি কপি করেন, কপি করেন এখানে বসান। ও যখন এই ডিসপ্লেতে থাকবে তখন তার কি হবে? সাদা থাকবে, হোয়াইট। শেষ, কাজ শেষ। রিলোড দেন, মোবাইল ভিউতে যান, সরি এটাকে রিলোড দেন, মোবাইল ভিউতে যান, এই যে নিচে যা দেখেন সাদা হয়ে আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। স্যার আসলে যে বুঝতে হবে ধারণা করতে, এই জন্য আবার আসতাম। না এটাই ধারণা সবারই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এগুলো খুব ইজি জিনিস, খালি একটু ধরতে পারলেই চলবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? এখন বুঝতে পারছি। ওকে, মোটামুটি আমাদের কাজ এই পর্যন্ত, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। সো স্যার এই এই জিনিসটা যে বানালেন, এই যে মানে এই যে ছবিগুলো বা এইগুলো একটা দিয়ে দিলে আমি এটা তৈরি করতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, না আমি এগুলো রিসোর্স দিয়ে দিচ্ছি আপনাকে, ফন্ট এবং ছবি, এই দুটো জিনিস আপনাদের লাগবে, ফন্ট এবং ছবি। একুরেট করে বানাবেন, সোজা কথা 100 এ 100% করে বানাবেন। জি স্যার, ট্রাই করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কিন্তু স্যার একটু যদি রিভিউ করতেন। হ্যাঁ, ইমেজ ব্লারটা, ইমেজ ব্লার, ইমেজ ব্লার, হ্যাঁ ইমেজ ব্লারটা হচ্ছে ওই যে আমরা ইয়াতো ব্লার অ্যাড করেছিলাম, আগেও ব্লার যেভাবে অ্যাড করেছি, জাস্ট কিছু না, এই পুরো পুরো ডিপটাকে, মানে এই ডিপের ভিতরে যা আছে, যে কন্টেন্ট গুলো আছে, এই পুরো কন্টেন্ট গুলোকে আমরা কি করলাম, এই ব্লার ডিপের মধ্যে নিয়ে গেলাম। আবার ব্লার ডিপকে যে আমরা জাস্ট একটা সিএসএস দিলাম, এই যে এটা, ঠিক আছে? উনি মনে হয় যে প্রবলেম হচ্ছে ওইটা বোঝাতে যাচ্ছে নাকি? কোনটা? আপনি কি এই প্রবলেম কথা বলছেন? এই যে এখানে সাইডে দেখা যাচ্ছে না এটা, ডিসপ্লেটা তো আছেই, মানে প্রপার্টিগুলো আসলে মানে ভালো ইউজ হয় না। বুঝতেছি না যে ঠিক সিএসএস করলে কি ঠিকঠাক ভাবে আসবে কিনা। হ্যাঁ হ্যাঁ, না আসবে আসবে আসবে, এখানে যেভাবে করে আমি ব্যবহার করেছি, মার্জিন প্যাডিং দিলে ঠিক আসবে নাকি তাই জিজ্ঞেস করলাম না। অ্যাকচুয়ালি সিএসএস এর মধ্যে মার্জিন পেডিং দিলে এখানে আমি দিয়ে দেখেছি তখন যে এটা কাজ করে না ঠিক মতো। সো এইটাকে স্যার ইম্পর্টেন্ট দিয়ে দেখেন, সব ইম্পর্টেন্ট দিলে হয়তো কাজ করতেও পারে। না না, এখানে ইয়া পাওয়ার কারণ আছে, এই যে এটা কন্টেইনার ফ্লুইড না আমাদের, যার কারণে ওই পুরোটা পাচ্ছে না। এই যে দেখেন এখন ফিক্স হয়ে গেছে, হ্যাঁ ফিক্স হয়ে গেছে। তাহলে এখন এক কাজ করেন, এই পুরো ডিপটাকে রোতে নিচ্ছি তো, এখন পুরো ডিপটাকে একটা পেডিং দেন, জাস্ট তাহলেই হবে। মনে করেন 3 পিক্সেল দিলেন পেডিং, এখন দেখেন ওদিক থেকে আবার ও নেমে যায়। আচ্ছা ও নেমে যায়, তার কারণ হচ্ছে
ব্লার নেমে যাচ্ছে তাই তো। ও আচ্ছা, ব্লারের উপর দিয়ে দিচ্ছি আমি পেডিং। ব্লারের উপর দিলে এই রোকে একটা পেডিং দেন, এবার আর ব্লাশ করবে না। এবার দেখেন এই যে এবার আর একটু বাড়ান পেডিং, ঠিক আছে 5 করে দিলাম। আই থিঙ্ক এখন ফিক্স হয়ে গেছে এই প্রবলেমটা। এই যে কিন্তু এখন ওই যে লেখাগুলো উপরে উঠে আছে, তো এখন এই জিনিসটা এখন আমাদের ফিক্স করতে হবে। কি করেছি বলেন তো, এটাকে রো করে দিচ্ছি। হ্যাঁ এখন আসেন, জাস্ট কিছু নেই, এখান থেকে একটু মার্জিন দেন, একটু মার্জিন দিয়ে পাশে সরান, একটু পেডিং দিয়ে পাশে, বা দুই পাশে মার্জিন দেন, উপর থেকে দেন পাশ থেকেও দেন, তাহলে দেখবেন এটা চলে আসবে। এই পাশে পাশে যখন তো মানে চেঞ্জেস কাজ করলে ঠিক হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, শেষ কাজ করলে ঠিক হয়ে যাবে। এই দেখেন চলে আসছে, কিন্তু ডানে বামে কাজ করছে না। হ্যাঁ এই পাশে কাজ করছে না, তাহলে এই পাশে কাজ করেন, মার্জিন দেন, মার্জিন 3 দেন, মার্জিন 3 দেন, দেখেন চলে আসছে। এই চলে আসে নাই, তাও আসে নাই। আচ্ছা তাও যদি না আসে তাহলে এক কাজ করি, এই মার্জিনটাকে ইমেজের মধ্যে দেন। ইমেজের ক্লাস কোথায় ইউজ করেছি, ইমেজে তো আমি এখানে ক্লাস ইউজ করা আছে, এখানে একটা মার্জিন দেন, দেখেন তো আসে। এই দেখেন চলে আসছে, ঠিক আছে। মার্জিন আরেকটু ও মার্জিন পুরো সব দিকে পাইছেন, আমি চাচ্ছি মার্জিন অনলি লেফট। আরো একটু বাড়ান, 5 দেন। এই দেখেন আরো আসছে, দেখছেন, দ্যাটস ইট। আর দেখাতে হবে। এই যে আমাদের ব্লাড ফিক্স হয়ে গেছে, এখন আর ওই প্রবলেম নেই। এই দেখেন এখন আর ওই প্রবলেম নেই, ওই যে আপনার সাইড দিয়ে যে বাড়তি থাকে, এখন পুরোটাতেই দেখেন পুরোটাতে ব্লার পাচ্ছে। আচ্ছা এই লেখাগুলোকে তাহলে সেম ভাবে এই যে একটু মার্জিন দিয়ে পাশে নিয়ে আসেন, তাহলেই হয়ে যাবে। এই যে এই লেখাগুলোকে একটু দেন, এই যে এখানে একটা ক্লাস ব্যবহার করেন, এম দেন, এম মার্জিন লেফট কত দিয়ে দেওয়া হয়েছে ওখানে 5 দিয়ে দেন, 5 কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেখেন এই দেখেন চলে আসছে। এবার দেখেন আবার এই পরেরটাকে আবার একটা দেন, এটা করে ক্লাস দেন, মার্জিন লেফট 5, সরি চলে আসছে। এবার এটাকেও দেন, বাটনও দেন, এই যে এখানে একটা ক্লাস দেন, মার্জিন 5, বুঝতে পারলাম। জি স্যার। স্যার এই ওয়েবসাইটটার লিংক দাও জানা, সেখান থেকে তো সব মানে ছবিগুলো নিতে পারবো। জি আমি এই যে দিয়ে দিচ্ছি। আমি এগুলো পোস্ট করব ফেসবুকে। হ্যাঁ ফেসবুকে এটা আমি পোস্ট করে দিব, আপনারা ওখানে করবেন। স্যার এই প্রজেক্ট কি কালকে জমা দিতে হবে? এই প্রজেক্ট আপনারা ঠিক আছে একদিন সময় নেন। হ্যাঁ ওকে স্যার। কালকে না পরশু দিন সকালটা জমা দিবেন। দিলে হয়তো পারবে না। হ্যাঁ পরশু দিন দিবেন এটাকে, কিন্তু মাস্ট বি ফলো দিস সেকশন। এখানে একটু নজর দেন, আমি কিন্তু এটা দেখবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এই সেকশনের ভিতরে এই সেকশনটা এসে এন্ট্রি নিয়েছে, এবং এই সেকশনের মধ্যে এই লেখাগুলো আসছে। আমি কিন্তু এই জিনিসগুলো স্ট্রিক্টলি ফলো করবো, যে এগুলো আপনারা করতে পারছেন কিনা। একদম নর্মাল ডিজাইনে দেখেন, নর্মাল ডিজাইনে এই নাম্বার সেকশন পরে আছে, আগে আইকন সেকশন আছে, কিন্তু যেই মাত্র মোবাইল ডিভাইসে যাচ্ছে, নাম্বার সেকশন আগে আসতেছে, আইকন সেকশন পরে যাচ্ছে। এই ফ্রিকোয়েন্সি ফলো করবেন, একটু মাথা খাটাবেন, ব্রেন খাটাবেন, কাজ করবে, ঠিক আছে। কারণ ডিজাইন মানে যে শুধু খালি ক্লাস HTML খালি মুখস্থ করলাম অ্যাপ্লাই করলাম তা না, একটু মাথা খাটানোর ব্যাপার আছে। সামনে আরো কমপ্লেক্স ডিজাইন থাকবে, তখন কিন্তু মাথা খাটায় আপনার ব্যবহার করতে হবে, যেটা কিভাবে করে আনা যায়। আচ্ছা একটা জিনিস বলেন তো, আপনাদের স্ক্রলেবল প্যারালাক্স পড়াইছি না? পড়াইছি? জি স্যার। আপনারা ব্যাকগ্রাউন্ডের ইমেজে স্ক্রলেবল প্যারালাক্স ব্যবহার করবেন। তারপর দেখেন এইখানে ক্লিক করলে এইখানে চলে আসে, এটা শিখাইছি না? জি স্যার। এখানে ক্লিক করলে এখানে চলে আসে, শিখাইছি না? অ্যাপ্লাই করবেন। এই দেখেন এইখানে নরমালি একটু খেয়াল করেন সবাই, নরমালি খেয়াল করেন, প্রচুর শিখার আছে এটাতে। নরমালি হোভার করলে দেখেন, নরমালি সাদা, হোভার করলে হয়ে যাচ্ছে ওই দেখেন একটা মানে অন্য একটা কালার হয়ে যাচ্ছে, তারপরে ক্লিক করলে লাল হচ্ছে। কিসের ব্যবহার? মানে ত্রিকোণ হয়ে যাচ্ছে। হ্যাঁ বর্ডারটা লাল হয়ে যাচ্ছে। মাউস অন। রাইট রাইট রাইট।
ঠিক আছে, এই তো ধরতে পেরেছেন আপনি, এগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো মোটামুটি আমরা লাস্ট সপ্তাহে যা শিখলাম তার সম্পূর্ণ বই প্রকাশের মধ্যে পাবেন। কথা বুঝতে পেরেছেন? আমরা এই জিনিসটাকে যেন স্ক্রল করলে যেন নিচের এটা যেন ইয়া পাই, এটা না অনলাইনে সামহাও পাচ্ছে না। বাট আমি যদি এটা আমার আমার ব্যাকএন্ড থেকে রান করি, মানে আমার এন্ড থেকে সোর্স ফাইল থেকে রান করি, ওটা কাজ করে আবার। আচ্ছা, এখানে বন্ধ করে রাখছি, যাক এটা কাজ করে, মানে এটা অফলাইনে কাজ করে কিন্তু সামহাও এটা অনলাইনে কাজ করে না। এটা আমার একটু দেখতে হবে, যদিও এটার জন্য ক্লায়েন্ট কিছু বলে নাই, যদিও ক্লায়েন্টের সাইডে এরকম আছে। হ্যাঁ, ফুড সিস্টেমে যাই, ক্লায়েন্টের ওইটাতে এই এফেক্টটা আছে, প্যারালাক্সের এই এফেক্টটা আছে। এই দেখেন, ও ক্লায়েন্টের সাইডেও নাই, থাকা তো কথা, দেখছিলাম তো। না, ক্লায়েন্টের সাইডেও নেই, বন্ধ। ওকে, দ্যাটস ইট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যাটেন্ডেন্স তো দিয়ে দেন। স্যার ক্লিক করলে তো নিচে চলে আসছে, ওটার নামটা কি স্যার? নামটা মনে আসছে। ওইটার টপিকটা হচ্ছে স্ক্রলেবল, জাস্ট শুধু টপিকটার নাম। জি স্যার। ইউআই কিটের ব্যবহার ওইটা, হ্যাঁ বলে দিলাম। আপনারা এখন যারা যারা অনলাইনে আছেন প্রত্যেকের জিমেল সাবমিট করেন, আমি আমার প্লেলিস্ট ইয়া করে দেব। প্রত্যেকের জিমেল কমেন্ট করেন, যে জিমেল দিয়ে আপনারা এরপর থেকে ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। স্যার কমেন্ট বক্সে হ্যাঁ, কমেন্ট বক্সে সবাই জিমেল জিমেল ইয়া করেন, কমেন্ট করেন। সবাই দ্রুত জিমেল পেস্ট করেন, দ্রুত। রোল টু, রোল টু, 3। রোল টু প্রেজেন্ট স্যার নাই স্যার, প্রেজেন্ট দিতে বলছি। আচ্ছা ঠিক আছে, 3, 3, 4, 5, 6, 7, 7। মুজাহিদ রাফি ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোহানুর রহমান আছেন। ওকে, আপনাদের সবার মেল দেওয়া শেষ? স্যার মেইল তো লিস্টই আছে স্যার, এই লিস্টই আছে। এখন এই লিস্টের মেলগুলাই আপনারা ব্যবহার করেন? তারপরে শিওর হয়ে নিলাম। লাস্ট মেল পড়েছে অসীম মন্ডল। আচ্ছা, আবার দুজনেরটা আসছে। ওকে, রোল 10 নাই শারমিন নাকি? ইয়েস স্যার, উল্টেন 11, ইয়েস স্যার। 12, প্রেম স্যার। 14,
14 9 15 15 16 Present, sir. 17 Present, sir. 18 18 19 20 Present, sir. ওকে 19 দিয়েছি 20 দিয়েছি 21 Yes, sir. 22 সেও বাইরে গেছে, sir. Net problem. আচ্ছা 23 23 24 প্রেজেন্ট স্যার। স্যার কালকে আমি ছিলাম তো, কিন্তু স্যার লাস্টে কারেন্টের জন্য মানে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে দিয়েছি গেছিল। আপনাকে পরে গতকালকে। message দিয়েছিলাম। হ্যাঁ গতকালকে দিয়েছি আপনাকে 25 Sir, 25 ছিল। আচ্ছা, 25 present. ওকে 26 কালকে ছিল। 26 So, present, sir. 27 28 28 Present, sir. 29 30 present, sir. 31 20 গত দিনও ছিলাম, স্যার। আমার নেট চলে গেছিল লাস্টের দিকে। আচ্ছা 31 32 33 32 প্রেজেন্ট স্যার। 34 Present, sir. 35 প্রেজেন্ট স্যার। 36 প্রেজেন্ট স্যার। 37 38 39 কেউ নাই। যাই হোক আপনারা যারা মেল দিয়েছেন এরপর থেকে কিন্তু কালকে আমি 11 পর্যন্ত ক্লাস করছিলাম। তারপরে একটু প্রবলেম ছিল তাই চলে যেতে হয়েছিল। রোল কত আপনার? স্যার 17। 17 ওকে আপনাদের দেখেন এই কয়টি মেল আমি লাস্ট মেল দিয়েছেন হচ্ছে লাস্ট আমি কার মেল পেলাম আবুল হাসানের পর জি ভাইয়া। না আমি লাস্ট মেল কারটা পেলাম দীপু অসীম 96 মনে হয়। শিহাব ভুয়ান আমি ওনারটা লাস্ট পেয়েছি জি স্যার, আমারটা ক্লাস। শিহাব ভুয়ান হ্যাঁ ওনারটা লাস্ট আমি পেয়েছি ওকে যারা যারা মেল দিলেন তারা কিন্তু নেক্সট দিন থেকে এই মেলের থ্রুতেই ভিডিও দেখতে হবে হ্যাঁ সামনে আমি যে কি আমার সাউন্ড ক্লিয়ার আসছিল না, আমি বুঝি নাই, বলবেন প্লিজ? হ্যাঁ বলছিলাম যে কালকে মানে কাল থেকে আপনাদের এই মেইলের থ্রুতেই ভিডিও দেখতে হবে এই মেল ছাড়া ভিডিও দেখতে পারবেন না ঠিক আছে আর হ্যাঁ ভিডিও অ্যাক্সেস থাকবে এই শুধুমাত্র এই মেলগুলোতে আর আপনাদের এই যে লিস্ট থেকে গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে সবাইকে আর আপনাদের পরিচিত কেউ যদি থাকে যারা রেগুলার ক্লাস করছে না তাদেরকে জানাই দিবেন ওকে স্যার। ওকে স্যার। ভাই কোন ভিডিওটা? কোন ইউটিউবের ভিডিওটা? হ্যাঁ ইউটিউবের ভিডিও ঠিক আছে মানে এই মেল যাদের সাথে সাবস্ক্রাইব করা না থাকবে তারা? জি সাবস্ক্রাইব করা থাকা লাগবে না ওই এই মেল থাকলেই এই মেল দিয়ে ইউটিউবে আপনি লগ ইন করলেই আপনি ভিডিও দেখতে পারবেন আচ্ছা আর আপনাদের আমি এই কোড আমি হ্যাঁ বাকিরা বাদ হয়ে যাবে আর আপনাদের আমি এই কোড আমি ইয়াতে দিয়ে দিচ্ছি না কোড দিয়ে দিব না তাহলে আপনারা করবেন না এখানে বুঝার ব্যাপার আছে আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে দেখে ইয়া করবেন এই যে আপনাদের কাছে খালি জাস্ট কিছু করবেন খালি জাস্ট এডিট করবেন যে এখানে খালি জাস্ট সিএসএস বসাবেন কিন্তু এত কিছু যে করা হলো আপনাদের বলি অনেক প্রবলেম হবে কিন্তু আমি কিন্তু যখন যেটা মন চাই সেভাবেই করি হ্যাঁ মনে হচ্ছে এখন এইভাবে করতে সেভাবে করতেছি কোনো ফিক্স ডিজাইন কিন্তু আমার থাকে না এইখানে এটাকে খেয়াল রাখবেন এইখানে যেভাবে করে ডিজাইন করছি আপনি কাস্টম সিএসএস করতে গেলে অনেক প্রবলেমে পড়তে পারেন তখন আপনাকে কি করতে হবে আবার এই কল এমডি ব্যাপারগুলো কি করতে হবে এডিট করে বসাতে হবে
কথা বুঝতে পেরেছেন? কারণ মনে করেন এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমি রোতে নিব, রোতে নিয়ে এটা এইভাবে নিব, দেখবেন যে অনেক সময় মিড ডিভাইসে ঝামেলা করবে, তখন আপনাকে আবার নতুন করে এই জায়গায় কিছুটা চেঞ্জ আনতে হবে, এই ডিপ গুলাতে মার্কআপিং এ কিছুটা চেঞ্জ আনতে হবে। তবে যেভাবে করেছি আই থিঙ্ক খুব একটা চেঞ্জ আনতে হবে না, আমি যতটুকু মনে করছি আর কি, আপনাদের জাস্ট কাস্টম সিএসএস করলেই হবে। বাট কিভাবে করে আনলাম না আনলাম স্টেপ বাই স্টেপ এগুলো করেন, দেখবেন এর পরবর্তী সমস্ত প্রজেক্ট সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন বড় বড় প্রজেক্ট একটা হয়তো আপনাদের ওই যে অক্সম করতে হয়তো দেখা গেছে আপনাদের অনেক টাইম লেগে গেছিল, হয়তো 4-5 দিন লেগে গেছিল, এখন বুস্টেপ দিয়ে করবেন দেখবেন যে ম্যাক্সিমাম 1 দিন 1.5 দিন এর মধ্যে করে ফেলবেন। আর আরো একটু এক্সপার্ট হয়ে গেলে দেখবেন আরো কম সময়ে কাজ করে ফেলছেন। সো প্র্যাকটিস করেন এ পর্যন্তই। আর আপনাদের আমি এই যে সাইট থেকে আর কি ক্লোন করবেন সেটাও দিয়ে দিচ্ছি, আর এই যে ড্রাইভ ফোল্ডারে আজকের ক্লাস আমি ক্রিয়েট করে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটা হলো 4849। আচ্ছা, ফন্ট দিয়ে দিব না, ফন্ট ব্যবহার করার একটা টেকনিক আছে ফাইন্ড আউট করার, দেখবেন ফাইন্ড আউট করার। ওখানে ক্লিক করে তো ফন্ট দেখা যায়, হ্যাঁ বডিতে কি আছে এই জন্য সবগুলো দেখা যায়। রাইট, ফন্ট বের করার একটা টেকনিকটা আপনাদেরকে বলে দেই। লাইক ধরেন আমি এখানে কোন ফন্ট ইউজ করেছি, ধরেন এটা, এই দেখেন এই যে ফন্টটা, হ্যাঁ এই ফন্টটা আপনি দেখেন অল ফন্টস এটাতে যান, যাওয়ার পরে এই দেখেন এই যে এখানে লিংক আছে, হ্যাঁ এটার নাম কি একটু খেয়াল করেন, লুলো এটা। স্যার এটা কি ফ্রিতে পাওয়া যাবে গুগলে না এটা? হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে ডাউনলোড করবেন, এখান থেকে এখানে ডাউনলোড লিংক আছে, এই দেখেন এই যে এখানে আছে দেখেন, এই যে এই বাটনটা ক্লিক করবেন, ক্লিক, তারপর এখানে যাওয়ার পর কন্ট্রোল ভি দিবেন, দেওয়ার পর পেজ দিবেন, দেখেন এই দেখেন ডাউনলোড অপশন অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এক্সটেনশন হচ্ছে WOFF2, এটা এক্সটেনশন, সমস্যা নাই। এটাই হলো আপনার সেই ফন্ট। ঠিক আছে, তো আমার কি আর ফোন দিয়ে দেওয়া লাগবে, সব ফোন পাবেন এখান থেকে। ঠিক আছে, ইভেন দেখেন এটাও বের করে শিখতে হবে, কারণ ক্লায়েন্ট বলবে যে সব ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে নিয়ে নাও, যেমন এই ক্লায়েন্ট আমাকে দিয়ে দেয় না, বলছে ওয়েবসাইট থেকে খুঁজে বের করে নিয়ে নাও, এটা বলছে আমাকে। পরে দেখেন এই যে এখান থেকে ভিউ পেজ সোর্সে যান, দেখেন এই যে ফেভিকন কোনটা ইউজ করছি। আচ্ছা ফেভিকন এটা আমার আর কি ইয়াতে ফেভিকনটা আপনাকে দিয়ে দিতে হবে, কিংবা আপনাকে যদি আমি ফুড আইও দেই তাহলে এখান থেকে আপনি ফেভিকন বাই করবেন কেমনে। মনে করেন আপনার কাছে এই সাইটটা আছে, আপনি এখন এই সাইটটা থেকে ফেভিকনটা বের করবেন কেমনে, এই যে ভিউ পেজ সোর্সে যান, যাওয়ার পর এই দেখেন এখানে আইকন নামে এই যে এটা, এই সেই ফেভিকন, এখান থেকে আপনি রিলোড দেন, সেভ এজ দেন, হ্যাঁ সেভ ইমেজেস, এটাই হচ্ছে সেই আপনার ফেভিকনটা। বুঝতে পারলাম কিভাবে করে পেলাম, শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা হয়তো আপনি পাবেন না এখানকার, আর বাকি সব আমি কিন্তু ওয়েবসাইট থেকে নিয়েছি, বাকি সব ওয়েবসাইট থেকে নিয়ে নিয়েছি। স্যার এটা কি রিসপেক্ট করে সেভ করা যাবে না হ্যাঁ ছবিটা? এই ছবিটা মানে এই ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডেরটা পাবেন না। তো মনে হয় করা যাবে যে ইনস্পেক্ট করলে যখন ছবিটা আসে আচ্ছা দাঁড়ান, তো আমরা ব্যাকগ্রাউন্ড ও হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজটাও আনা যাচ্ছে, তাহলে তো কিছু দেওয়া লাগবে না আপনাকে, সই করবেন। জি স্যার এই জন্য বলছি ওই সাইটটা যদি লিংক দেন সহজ ও করে আচ্ছা আচ্ছা, নিতে পারবো। তাহলে ঠিক আছে না এটা আমি দিয়ে দিচ্ছি, কপি করে দিয়ে দিচ্ছি যেটা এখন আমি ওইভাবে ইনস্পেক্ট করে সব কিছু সেভ করি। অন্যরা বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার।
আপনারা এটা করতে থাকেন, কালকে গিট দেখাই দিব না, হ্যাঁ? এরপর আপনারা জাস্ট গিটের লিংক দিবেন আমাকে। গিটে জি স্যার। গিটে কিভাবে করে ওয়েবসাইট দেখতে লাগে এটা যদি আপনারা দেখেন, আপনাদের আগ্রহ বাড়বে। মানে মনে হবে এই ডিজাইনটা করে দেখি আমার ওয়েবসাইট মানুষকে দেখাতে মানে পারবেন আর কি। তো এটা আপনাকে কালকে দেখা দিব না, আজকে কোডটা আমার করে ফেলেন। পোর্টফোলিওতে এখানে করছিলাম। রাইট, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আর বুস্টেপ শিখা বন্ধ করবেন না, নতুন নতুন যা আছে ডকুমেন্টেশন ঘেটে নেট ঘেটে শিখার ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।